কাবলি চানার রেসিপি তোমরা হয়তো আগে বহুবার বাড়িতে বানিয়েছো, তবে এই রকমভাবে আগে হয়তো কখনো বানাওনি বা কোনো ভিডিওতেও হয়তো দেখোনি, এটা আমি শিওর। আজ এই রকম গরম গরম কাবলি চানা রাতের ডিনারে বা সকালের ব্রেকফাস্টে, এছাড়াও লাঞ্চ বক্সও নিয়ে যাওয়া যাবে। আর এই কাবলি চানার রেসিপিটা একদম পারফেক্ট করার জন্য থাকবে অনেকগুলো টিপস, তাই স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো সবার প্রথমেই এখানে আমি 500 গ্রাম কাবলি চানা আগের দিনই আমি রাতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যদি তোমাদের হাতে টাইমটা কম থাকে সেক্ষেত্রে তোমরা একটু উষ্ণ গরম জলে কাবলি চানা ভিজিয়ে দেবে, তাহলে দেখবে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কাবলি চানা খুব ভালোভাবে ভিজে যাবে। চেষ্টা করবে ওভারনাইট ভিজিয়ে রাখার, একান্তই যদি না হয় তাহলে উষ্ণ গরম জল ব্যবহার করবে। এবার আমরা চানাটা সিদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে প্রথমে চানাটাকে দিয়ে দিলাম, তারপরে আমরা একদম ফ্রেশ জলটা দিচ্ছি। কাবলি চানা ভেজানোর যে জল সেটা কিন্তু ব্যবহার করবে না, এখানে ফ্রেশ জল দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন আর কালারের জন্য একটু হলুদ। খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি। আর সিদ্ধর সময় জলের পরিমাণটা ঠিক এই রকম দেবে, যতটা চানার পরিমাণ তার থেকে আমাদের হাতের 1 কর বাড়িয়ে দেবে। তো এবার আমরা কুকারের লিডটাকে লাগিয়ে নিলাম, দিয়ে এবার 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি হয়ে যাওয়ার পর কুকারের লিডটাকে খুলে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ চানাটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়েছে। প্রত্যেকটা চানা দেখো একটা একটা আছে, কিন্তু হাত দিয়ে প্রেস করলে দেখবে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো চানাটা তো আমাদের হয়ে গেছে সিদ্ধ। এবার এখান থেকে কিছুটা পরিমাণে চানা আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো, এটা আমরা পরে কাজে লাগাবো। খুব বেশি না, অল্প পরিমাণে কিছুটা তুলে রাখলাম। এবার অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। তেলের সাথে সাথেই দিয়ে দেবো বাটার। যেহেতু আজ আমরা বাটার চানা মশলা বানাবো, সেই জন্য বাটারটা কিন্তু দিতেই লাগবে। আচ্ছা, বাটারটা এবার মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা 1 চা চামচ গোটা জিরে। এবার জিরেটাকে আমরা একটু ফ্রাই করে নেব। আচ্ছা, এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ চপার বাউলের মধ্যেই চপ করে নিয়েছি। আর এই চপার বাউলটা কিন্তু দুর্দান্ত, খুব তাড়াতাড়ি কিন্তু চপড হয়ে যায়। আর এই চপার বাউলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা তোমাদের কাজের সুবিধার্থে এই চপার বাউলটা ব্যবহার করতে পারো। আর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এবার ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুন দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম একটা বড় সাইজে চপ করে নেওয়া টমেটো আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু নুনও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি। কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দেখতেই পাবে টমেটো কিন্তু বেশ নরম হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে, অন্যদিকে আমরা আরও একটা মশলা রেডি করে নেব। তো সেই জন্য মিক্সির জারের মধ্যে এখানে 7-8টা কাজু বাদাম আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মিক্সি জারের মধ্যে কাজু বাদামটা দিয়ে এখানে দিয়ে 1/2 কাপের থেকে একটু কম টক দই। এবার কাজু বাদাম আর টক দইটা আমরা পেস্ট বানিয়ে নেব। আর অন্যদিকে দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর যে কাজু বাদামের পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমকে লোতে করে দেবে, না হলে হাই ফ্লেমে থাকলে টক দই ছানা কেটে যাবে, যার ফলে আমাদের গ্রেভির টেক্সচারটা একদম খারাপ হয়ে যাবে। আর মশলাটা যাতে খুব ভালোভাবে কষানোও যায় আর কড়াইয়ের নিচে লেগেও না যায়, সেই জন্য মিক্সির জার ধোয়া সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার মশলা কষাতে কষাতে দেখবে এইরকম যখন তেল ছেড়ে দেবে তখন আমরা অ্যাড করে দিলাম কাবলি চানা। জল সমেত কাবলি চানাটা আমি দিয়ে দিলাম।
দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। যেহেতু আমরা টক দই দিয়েছি তাই টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। আর যদি তোমরা মনে করো এই চিনি দেবে না তো তোমরা স্কিপও করতে পারো। আচ্ছা, এবার দেখো স্বাদ অনুযায়ী নুন আর চিনি দেওয়ার পর এখানে যে কাবলি চানাটা আমরা তুলে রেখেছিলাম সেটাকে আমি হাতে একটু স্ম্যাশ করে নিয়ে সেইটাকে আমরা দিয়ে দিলাম চানার মধ্যে। এইভাবে কিছুটা কাবলি চানা যদি একটু হাত দিয়ে মেখে নিয়ে দেওয়া যায় তাহলে দেখবি গ্রেভির টেক্সচারটা খুব ভালো আসে। আমরা যখন মটরে ঘুগনি বানাই তখন দেখবে আমাদের ঘুগনিটা কিন্তু এরকমভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে লাগে না, যেহেতু কাবলি চানা গলে না, সেই জন্য যদি একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়ে দেওয়া যায় তাহলে গ্রেভির টেক্সচারটা খুব ভালো আসে। আচ্ছা, এবার ফাইনালি আমি দিয়ে দিলাম চপ করে নেওয়া ধনেপাতা। ব্যাস, রান্নাটা কিন্তু আমাদের একদম শেষের দিকে। যেমন রিচ তেমনি ক্রিমি বাটার চানা মশলা তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। গরম গরম রুটির সাথে দারুণ লাগবে খেতে। আর তোমরা দেখতেই পাচ্ছ টেক্সচারটা দেখো কতটা সুন্দর এসেছে। আর আমি ঠিক এই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। এবার সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। বাটার চানা মশলা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।